হালেলুয়া। দান এবং দশমাংশের বাক্য থেকে আমাদের প্রতিনিয়ত শেখা উচিত। আমি জানি না আপনাদের ভালো লাগে কি লাগে না, বা দেওয়া বা দান বা দশমাংশ থেকে কিছু নলেজ, কিছু জায়গা আছে, যে জায়গাগুলো আমাদের শেখাটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য নয় যে আমরা প্রভুর রাজ্যে প্রচুর টাকা পয়সা প্রয়োজন হবে, এই জন্য যে দান এবং দশমাংশ দেওয়ার পরেও আমরা আশীর্বাদ কেন পাই না, এই জায়গাটা আমাদের সব থেকে বড় শিক্ষা এবং আমাদেরকে শিখতে হবে। হালেলুয়া। প্রত্যেকে মালাকি 3 অধ্যায় 10 নম্বর ওয়ার্ড বলবো। আমি জানি প্রত্যেকে প্রায় বাক্য জানা তো উচিত, যদি নাও জানেন বলুন, আমি আপনাদেরকে বলে দিই, এই বাক্য মুখস্থ থাকা উচিত। মালাকি 3 এবং 10 লেখা আছে, তুমি তোমার দান এবং দশমাংশ। পুরনো নিয়মের সব থেকে শেষ বই হচ্ছে মালাকি, যার 3 নম্বর অধ্যায় এবং 10 নম্বর ওয়ার্ডে লেখা আছে, তুমি তোমার সমস্ত আয়ের দশমাংশ দান এবং দশমাংশ সদাপ্রভু ভাণ্ডারে আনো, আর দেখো আমি আকাশের দরজা খুলে তোমার প্রতি অপরিমেয় আশীর্বাদ বর্ষাই কি না। তো আমরা এই বাক্য শুনি, আমরা উৎসাহিত হই, আমরা আনন্দিত হই, খুবই ভালো লাগে প্রভু যে সত্যি তোমার। আমি অনেক জায়গায় টাকা দিয়ে দেখেছি, আমরা সমস্ত জায়গায় ঈশ্বরের জায়গা মানেই আমরা টাকা দিয়ে এসেছি। এরকম নয় যে প্রথম প্রভু যিশুতে এসেই আমি আমার দান দশমাংশের কথা শুনছি। আমি প্রভু যিশুতে যখন থাকিনি, যখন এই দুনিয়ায় ছিলাম, কোনো জায়গাতে যে কোনো ঈশ্বরের আরাধনায় করে না থাকি না কেন, আমি কোনো মানসিক কোনো কিছু দ্বারা টাকা দিয়ে এসেছি। কিন্তু প্রভু তোমার কাছে আসার পর আমি কিছু নতুন শিখছি, যে তোমার যদি আমি দান এবং দশমাংশ দিই, তুমি আকাশের ভাণ্ডার খুলে তুমি আমাকে অপরিমেয় আশীর্বাদ দেবে। প্রভু অনেক ভালো তোমার বাক্য, এবং আমি খুব তোমার ধন্যবাদ করি যে অন্তত আমি আমার দান এবং দশমাংশ দ্বারা আমি টাকা পয়সার আশীর্বাদকে আমি পেতে পারি। যেমন প্রভু যিশুর উপর বিশ্বাস দ্বারা আমরা উদ্ধার পেয়েছি, যেমন তার বাক্যতে চলে আমরা পবিত্রতা পেয়েছি, এবং তার বাক্যের জ্ঞানে আমরা শয়তানকে হারাতে পারি, যখন তার বাক্যের জ্ঞান আমাদের মধ্যে থাকে। সেই অনুযায়ী প্রভু আমি দান এবং দশমাংশের বাক্য শুনেছি, পড়েছি, জেনেছি, এবং দান দশমাংশ যখন দিয়েছি তখন আমি আশীর্বাদও পেতে পারি। বাট প্রবলেম হলো, দান এবং দশমাংশ দ্বারা যে আশীর্বাদ আমরা পাই, সেই আশীর্বাদের পরেও আমরা সেই আশীর্বাদ দ্বারা শয়তান আমাদেরকে কিরূপে প্রলোভিত করে, সেই জিনিসটা আজকে আপনাদেরকে শেখাবো। দান দশমাংশ দ্বারা আমি আশীর্বাদ পাওয়াটা খুব সহজ ব্যাপার, কিন্তু সেই আশীর্বাদ পাবো, স্টিল শয়তান আমার জীবনে ঢুকে যাবে, এটার একটা খুব বড় ভয় আমাদের সাথে আছে। প্রভুর বাক্য দ্বারা যদি আমরা জানি তো, আর যদি আপনি না জানেন, আপনি আশীর্বাদ পাবেন, স্টিল শয়তানের আত্মা আপনার ভেতরে থাকবে, আপনার জীবনে ঢুকে যাবে, আপনি বুঝতেও পারবেন না। এবং যার কারণে অনেক এরকম প্রভুতে থাকা লোক আশীর্বাদ থাকা সত্ত্বেও আমরা দেখেছি যে তারা প্রভুর রাস্তা থেকে বা পাপের মধ্যে বা শয়তানি আত্মাকে তার জীবনে কার্য করতে দেখি। সে প্রভুতে আছে, দান দশমাংশ দিচ্ছে, আশীর্বাদও পাচ্ছে, তারপরও আমি একদিকে আশীর্বাদও পাচ্ছি, আরেকদিকে শয়তানি আত্মা আমার জীবনে আছে, এবং এই শয়তানি আত্মা সময় সময় আমাকে প্রভুর বিরুদ্ধে কাজও করাচ্ছে। তাই কোনো একজন ব্যক্তির আশীর্বাদ দেখে আমি বলতে পারি না যে শয়তানি আত্মা থেকে মুক্ত আছে। এই দুনিয়া অনেক লোকের কাছে টাকা আছে, নেই? অনেক লোকের কাছে, যারা প্রভুতে নেই, প্রচুর লোকের কাছে টাকা আছে। তার মানে টাকা ম্যাটার করে না যে আমার মধ্যে শয়তানি, আমার জীবনে শয়তান ঢুকে গেল কি ঢুকে গেল। বুঝতে পারছেন কি বলছি না? সেটা কি আমি সেটাই আপনাকে দেখাবো। 1 তিমোথেও 6 অধ্যায় 10 নম্বর ওয়ার্ড প্রত্যেকে করুন। 1 তিমোথেও 6 নম্বর অধ্যায়। আমি আপনাকে অ্যাকচুয়ালি দান দশমাংশের সমস্ত বাক্য ইউটিউবে দিয়ে দিই, যাতে আপনি পরে সেগুলোকে শুনতে পারেন। শুধুমাত্র আশীর্বাদের উৎসাহমূলক বাক্যকে শুনেই আমরা উৎসাহিত হতে পারি না, আমাদের কোথায় ভুল হয়ে যাচ্ছে সেটাও আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হয়। যার জন্য আমি দান দশমাংশের বাক্যটাও দেখবেন, আমি এখন ইউটিউবে দিয়ে দিই, যাতে আপনি আবার পরে শুনে নিতে পারেন। 1 তিমোথেও 6 অধ্যায় 10 নম্বর ওয়ার্ড পেয়েছেন প্রত্যেকে? আমার মনে হয় এই বাক্য হয়তো আপনারা পড়েননি, বা জানেন না, বা জেনে থাকলে ভুলে গেছেন। বাট যখন একদিকে দান দশমাংশ দ্বারা আপনি আশীর্বাদে বাড়ছেন, তখন সেই আশীর্বাদের মধ্য দিয়ে শয়তান কিভাবে আপনার জীবনে ঢুকে যায়, আমি সেটাই আপনাকে দেখাবো। সেটা হচ্ছে এটা, চলিত ভাষায় কি লেখা আছে একটু পড়ো, আমি সাধু ভাষায় পাবো। 6 অধ্যায় 10 নম্বর, 1 তিমোথেও 6 নম্বর অধ্যায় 10 নম্বর। অর্থলিপ্সায় সকল অনর্থের মূল, অর্থের আকর্ষণে অনেকে খ্রিস্টের পথ থেকে বিচ্যুত হয়ে নিদারুণ যন্ত্রণায় চলে লিপ্ত হয়েছে।
হালেলুয়া। না সাধু ভাষাই মনে হয় ভালো আছে, সেটা হচ্ছে এটা, কেননা ধনাসক্তি মানে টাকা পয়সার লোভ সকল মন্দের একটা মূল, মানে সকল পাপের সমস্ত খারাপ কাজের একটা বড় কারণ। আর তাহাতে রত হওয়াতে মানে সেই টাকা পয়সাতে আসক্ত বা টাকা পয়সার লোভ বা টাকা পয়সাকে ভালোবাসার কারণে অনেক লোক বিশ্বাস হইতে কি হয়েছে বিপদগামী, মানে প্রভুর রাস্তার বিরুদ্ধে চলতে শুরু করেছে এবং অনেক যাতনার কণ্ঠকে আপনারা আপনাদিগকে বিদ্ধ করিয়াছে। ভালো শুনুন, মানে অনেক যাতনার কণ্ঠ, মানে প্রভু বলছে হালেলুয়া। এখন একটু বাইবেল, এমন কিছু কাঁটা আছে যে কাঁটা ফুটলে আমাদের কি হয়, যন্ত্রণা হয়, মানে সেই যন্ত্রণাদায়ক কাঁটাতে আপনারাই আপনাদিগকে বিদ্ধ করেছেন, পরমেশ্বর নট শয়তান। আমরা ভাবি সবকিছু শয়তান করছে, সবকিছু পরমেশ্বর আমার জীবনে এসে দিয়েছে, না। বলছি যখন আমি টাকা পয়সার আশীর্বাদ তো প্রভু বলেছে প্রভু, কিন্তু আমাকে নির্দেশ দিয়েছে কি আমি যেন টাকার লোভে না পড়ে যাই, আমি যেন টাকার প্রতি আসক্ত বা মোহেতে না জড়িয়ে পড়ি, বা টাকা পয়সার ভালোবাসাতে না জড়িয়ে পড়ি। আমি প্রভু প্রতিজ্ঞা করেছে সে আমাকে আশীর্বাদ দেবে। টাকার প্রয়োজন প্রভু জানে আপনার, সে জানে আপনার সংসার চালানোর জন্য, আপনার পরিবার চালানোর জন্য টাকা পয়সার প্রয়োজন, কিন্তু তার মানে সে আপনাকে নির্দেশ দেয়নি যে আপনি প্রভুকে ছেড়ে দিয়ে, পরমেশ্বরের রাস্তাকে ছেড়ে দিয়ে, বিশ্বাস সম্বন্ধীয় রাস্তাকে ছেড়ে দিয়ে আপনি টাকার প্রেমে আসক্ত হয়ে যান। আর যখন আমরা এরকম করি আমরা আশীর্বাদও থাকবো, শয়তানের আত্মার জন্য রাস্তা খুলে দেবো, এবং কি হবে, যন্ত্রণাদায়ক কাঁটা আমাদেরকে বিদ্ধ করবে। কে? না শয়তান না পরমেশ্বর, আপনারাই আপনাদিগকে বিদ্ধ করে। বাইবেল বলছে মানে তারা নিজেরাই নিজেদেরকে যন্ত্রণাদায়ক কাঁটা দ্বারা নিজেদেরকে ফুটিয়ে নেয়। এমন কোন পৃথিবীতে বোকা লোক দেখেছেন যেটা আমরা জানি যে এই কাঁটাটা ফুটলে প্রচুর যন্ত্রণা হয়, আমি নিচ্ছি আর হাতে এরকম করে ফুটাচ্ছি? যদি কেউ ফুটায় তাকে আমরা কি বলি, হয় তাকে ভূতে ধরেছে। যাদেরকে ভূতে ধরে নিজেকে মারে না, এই চামচ মারে, এই পাথর ধরে। বাইবেলে দেখেছি একজন ব্যক্তিকে দুষ্টাত্মা পেয়েছে, সে শ্মশানের দ্বারে বসে আছে এবং পাথর নিয়ে নিজেদের গাকে চিরাচিরি করছে। তার মানে কোনো যদি ব্যক্তি নিজেকে নিজে সাজা দেয় তাহলে জানবেন তাকে অশুভ আত্মায় পেয়ে গেছে। কিন্তু কথা হলো এটা, সবসময় অশুভ আত্মা যে শুধু চেঁচাবে এরকম হয় না। কিছু অশুভ আত্মা এরকম হয় যে আমরা শুধুমাত্র আমাদের ক্যারেক্টার, আমাদের স্বভাব বদলাই, আমরা টাকা পয়সাকে এতটা বেশি ভালোবেসে ফেলি, আর সেই অশুভ আত্মা আসে আর বাইরে বেচারা নিজেরা নিজেদেরকে কাঁটা ফুটায়। আর যখন কোনো একজন ব্যক্তি, একজন রক্ত মাংসের সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই নিজেকে চাবুক মারে না, সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো নিজের গায়ে কাঁটা ফুটায় না, সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো নিজেকে পাথর দিয়ে ছিঁড়ে না। মনে রাখতে হবে যদি কেউ এরকম করছে তাহলে অশুভ আত্মা তাকে পেয়েছে, তাই সে নিজেকে নিজে সাজা দিচ্ছে। যার একটা বড় উদাহরণ আমরা দুনিয়াতে দেখতে পাই, সুইসাইড। যখন কেউ সুইসাইড করে, আত্মঘাতী করে, অপঘাতে যেটা মৃত্যু বলে, আত্মঘাতী করে, তখন সে নিজের মধ্যে আর থাকে না, অশুভ আত্মা তাকে পেয়ে যায় এবং তাকে তার নিজের শরীরের ক্ষতি করায়। সেম টু সেম আমরা দান দশমাংশের আশীর্বাদে বাড়তে হবে, আশীর্বাদে বাড়তে হবে। টাকা পয়সার প্রয়োজন 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 প্রয়োজন, কারণ টাকা পয়সা না থাকলে প্রভু এই দুনিয়ার লোককে আমি কি করে বুঝাবো যে প্রভু আমাকে আশীর্বাদ করেছে। কিন্তু সেটা করতে গিয়ে কখনো কখনো এতটা টাকা পয়সার প্রতি আমরা আসক্ত বা প্রেমে বা ভালোবাসায় পড়ে যাই, আমরা কি করি, আমরা বুঝতে পারি না, অশুভ আত্মাকে নিয়ে আসি। আর যখন অশুভ আত্মা আসে তখন আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করি। বাইবেল বলছে যে তারা আপনারাই আপনাদিগকে বিদ্ধ করে। আর তাদের জন্য এই লাইনটা খুবই যথেষ্ট। আমরা সবসময় এখানে গিয়ে থাকি, আমি যিশুর প্রেমে পাগল হয়েছি, তুমি কি পাগল হবে না? তারা নিজেরা যেরকম ভালোবাসে টাকাকে, লোককে ভালোবাসার যুক্তিও দেয় টাকাকে। আমি টাকার প্রেমে পড়েছি, তুমি কি টাকার প্রেমে পড়ে পাগল হবে না? আমি আপনাকে বলছি এরকম টাইপের লোকেদেরকেও যুক্তি দেয় যে প্রভুর বাক্য, প্রভুর রাস্তা, প্রভুর ঘর, প্রভুর সেবা, এই সব কিছুর থেকে বেশি টাকাকে ভালোবাসো। টাকা ছাড়া ফাঁকা। দুনিয়া বহু লোকের কাছে টাকা আছে, তা সত্ত্বেও তার স্ত্রীরা দেখবেন সুইসাইড করে নিয়েছে। দুনিয়া বহু লোকের কাছে টাকা আছে, তা সত্ত্বেও দেখবেন ছাদ থেকে পড়ে ঝাঁপ দিয়ে মারা গেছে। আর শয়তান আপনাকে কখনো কখনো বিশ্বাসী হওয়া সত্ত্বেও বিশ্বাসী জীবনের বড় রহস্য আপনাকে বোঝাতে পারছে না যে যখন আপনি প্রভু যিশুর উপর বিশ্বাসী, আপনি তার ধার্মিক ব্যক্তি। আর বাইবেল বলছে, একজন ব্যক্তি বাইবেলে যে ঈশ্বরতা লিখেছে সে বলছে যে হালেলুয়া, যে হিতোপদেশ লিখেছে, বলছে আমি যৌবন ছিলাম, এখন আমি বুড়ো হয়েছি, কিন্তু ধার্মিকের সন্তানকে কখনো ভিক্ষা চাইতে দেখিনি। আপনি এই সিক্রেটটা বুঝতে পারছেন না যে আপনার প্রভুর রাস্তায় চলা আপনার পরিবারকে সর্বদাই সুরক্ষিত রাখবে।
টাকা পয়সা প্রয়োজন, প্রচুর প্রয়োজন, আপনি দান দিচ্ছেন, দশমাংশ দিচ্ছেন, আপনি কাজ করছেন, কিন্তু তার মাঝখানে এমন না হোক যে আমি টাকার প্রেমে এতটা পাগল হয়ে যাই যে আমি প্রভুর রাস্তা থেকে কখন সরে যাচ্ছি বুঝতেই পারছি না, আর সে অশুভ আত্মা আমার নিজের ক্ষতি করিয়ে দিচ্ছে, আর নিজেরাই নিজেদেরকে যাতনার কাঁটাতে নিজেরাই নিজেদেরকে বিদ্ধ করছে, এরকম না হোক। তাই আমি আপনাকে বলছি যে আশীর্বাদ যেমন আমাদের প্রয়োজন, আবার এই আশীর্বাদই আমাদের জীবন অনেক পতন ডেকে আনে। 2016 কথা এক পরিবার আমাদের মণ্ডলীতে প্রার্থনা আছে। 2016 যখন তারা প্রার্থনা আছে তখন তাদের কোনো কাজ ছিল না, পুরোপুরি বেকার। অন্য কারো কেউ তাকে চাল দিত, কেউ তাকে হেল্প করতো, এখানে চেয়ে ওখানে লোন, ওখানে লোন, এখানে দাঁড় ওখানে দাঁড় করে সংসার চালাতো। প্রভুতে বিশ্বাসে বাড়তে থাকে, পরমেশ্বর তাদেরকে ধীরে 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 কাজের সন্ধান করে দেয়। তার নিজের মেয়ে চাকুরিও পেয়ে যায়, তার নিজের ব্যবসা হয়ে যায়, আশীর্বাদ বাড়তে থাকে। তারপরে যখন তার কিছু ছিল না তখনও সে 10 টাকা 5 টাকা 10 টাকা 5 টাকা করে দশমাংশ নেই, কিন্তু প্রভু বলেছে দান দশমাংশ দাও, আশীর্বাদ প্রভু দিয়েছে, প্রভু আশীর্বাদ করেছে। বাট হচ্ছে কি, ফাইনালি যখন তার ব্যবসা হচ্ছে, ব্যবসা যেদিন থেকে খুলেছে সেই দিন তার পরের দিন থেকে রবিবার তার প্রার্থনা বন্ধ হয়ে গেছে। রিজন, রবিবারই তার ব্যবসা সব থেকে বেশি কাজের চাপ থাকে। আমরা বারবার বোঝানোর চেষ্টা করেছি যে আশীর্বাদ কখনো কখনো মানুষের জীবনে বড় ফাঁদ হয়ে যায়। আশীর্বাদ টাকা পয়সার ভরপুরি কখনো কখনো প্রভুর রাস্তা থেকে এগিয়ে যাওয়ার কথা। তো যখন আমার টাকা নেই, আমি প্রার্থনা করতে পারছি না, আমাকে রাত দিন পরিশ্রম করতে হচ্ছে, রাত্রেবেলা ক্লান্ত হয়ে যাচ্ছে, তো প্রভু কি ভাবলো একে টাকা পয়সার আশীর্বাদ করে দিই, তাহলে আমাদের বেশি প্রার্থনা করবে। হয় উল্টো, টাকা পয়সার আশীর্বাদ বেশি দিলে সেই টাকার প্রতি এতটা আমি প্রেমে পড়ি যে প্রার্থনা তো দূরের কথা, প্রভুকেই ছেড়ে দিতে আমার কিছু হয় না। এবং আজকে সেই পরিবার মণ্ডলীতেই নেই, আজকে সেই পরিবার প্রভুতে নেই। বুঝতে পারছেন কি বলছি? তাহলে কি প্রভু আপনাকে আশীর্বাদ দেবে না? প্রভু আপনাকে ভালোবাসে, সে আপনাকে আশীর্বাদ দিবে। কিন্তু আমি চাই যে আপনি জানুন যে পরমেশ্বর আশীর্বাদ দেয় আপনার জীবনকে শান্তিময় উপভোগ করতে, আপনি সেটাকে মিসইউজ করতে পারেন না। আপনাকে টাকা দেওয়া হয় যাতে আপনাকে আপনার মাথা কারোর কাছে নত না হয়ে যায়। আপনাকে টাকা পয়সার ভরপুরি দিবে বলেছে যাতে লোক আপনাকে গরিব না বলে। আপনাকে টাকা পয়সার ভরপুরি দিয়েছে যেমন লোক আপনাকে এখন অপমান করে, তারপরে যদি আবার লোককে যদি বলেন আমাকে হেল্প করো, তাহলে লোক আপনাকে দুটো কথা শোনাবে যাতে আপনার মাথা কোথাও না নিচু হয়। কিন্তু কি হয়, আপনি টাকা পয়সার আশীর্বাদ পান আর পেয়ে সেই টাকা পয়সার প্রেমে আসক্ত হয়ে পড়েন, প্রভুর থেকে সরে যান, আর সেই অশুভ আত্মা আসে, আর সে যখন যে চানো দুষ্ট আত্মা ঢুকে সে পাথরে করে চিরে, আর যে সাইলেন্ট খুব বুদ্ধিমান দুষ্ট আত্মা যখন কার মধ্যে ঢুকে সে কখনো চেঁচায় না, সে সাইলেন্টলি কাজ করে নীরব হয়ে। কিভাবে যে আপনার জীবনে কাঁটা ফুটিয়ে দিচ্ছে যাতনা রূপ, যখন যন্ত্রণা হবে তখন বুঝতে পারবেন আর বলবেন শয়তান আমার এটা করে দিচ্ছে, শয়তান আমার ওটা করে দিচ্ছে, ওই লোকটা খারাপ, এই লোকটা খারাপ, ওর জন্য এটা হচ্ছে, তার জন্য সবসময় অন্য কারো দোষ আমরা খুঁজে পাবো, কিন্তু নিজের দোষটা পাবো না। কারণ অশুভ আত্মা শয়তান কখনোই বলবে না আমি দোষ নেই, বলবে না। বুঝতে পারছেন আমি কি বলছি আপনাকে? না আপনি হয়তো বলতে পারেন পাঁচটা আমাদেরকে দোষ লাগাচ্ছ না, আমিও প্রার্থনা করি প্রভু মণ্ডলীতে টাকা পয়সার ভরপুরি দাও, প্রভু আমাকে টাকা পয়সার ভরপুরি দাও, কিন্তু তার সাথে এটাও বলি প্রভু তুমি আমাকে কোটি দিতে পারো, কোটির উপরে দিতে পারো, কিন্তু সেই টাকা পয়সার প্রেমে যা পাগল হয়ে যায়, যিশুর প্রেমে পাগল যেটা বলেছি সেই প্রেমেই যেন পাগল হয়ে থাকি। আমরা এই প্রার্থনাটা সর্বদাই আমাদেরকে করতে লাগে যে প্রভু আশীর্বাদ সবার প্রয়োজন, কোন ব্যক্তি না টাকার প্রয়োজন। আমি বলি না আপনি টাকাকে ঘৃণা করুন, আমি বলিনি যে প্রার্থনা করা বন্ধ করে দিন প্রভু আমাকে টাকা পয়সার আশীর্বাদ দিতে হবে না, আপনার টাকা প্রয়োজন, কিন্তু আপনার ভালোবাসার জায়গাটা প্রভুর থেকে সরে টাকার দিকে না চলে যাক। বাইবেল বলছে টাকা পয়সার প্রতি লোভে পড়ে অনেক লোক প্রভুর রাস্তা থেকে অন্যদিকে চলে যায় এবং তারা নিজেদেরকেই যাতনার কাঁটায় নিজেরা বিদ্ধ করে নিয়েছে। এবং প্রথম লাইনে প্রভু বাক্য বলছে যে টাকা পয়সার লোভী হলো ধনাসক্তি, টাকা পয়সার প্রতি লোভ বা টাকা পয়সার প্রতি ভালোবাসাই হলো সমস্ত পাপের মূল কারণ। হালেলুয়া, সমস্ত পাপের মূল কারণ। না আমি আপনাকে বলি এটা অবিশ্বাসী লোকের জন্য নয়, এটা বিশ্বাসী লোকের জন্য বলা হয়েছে। কারণ একজন অবিশ্বাসী লোক টাকা পয়সার লোভে পাপ করে আমি জানি, কিন্তু যখন সে প্রভু
যদি এসে যিশুকে উদ্ধারকর্তা রূপে স্বীকার করে, কি হয়? তার পাপ ক্ষমা হয়ে যায়। কিন্তু পাপ ক্ষমা হয়ে যাওয়ার পরেও সেম ক্যারেক্টার যদি আমরা আমাদের মধ্যে রেখে দিই, তাহলে বিশ্বাসী হওয়া সত্ত্বেও আমরা বুঝতে পারবো না কিভাবে অসুচি আত্মা আমাদের ভিতরে চলে আসছে। হালেলুয়া, হালেলুয়া। আমি তো আপনাকে বলেছি, ভালোভাবে যদি মাথার উপর জোর দিয়ে দেখেন, প্রভুর বাক্যকে একবার এখানে বসে মনে করেন, তাহলে আপনার মিলে যাবে যে প্রভু যীশু এবং তার শিষ্যরা ছিল এক কোণ, আর কোন দূরে সেই প্রভুর ঘরে দান সমাংস চলছে, সেখানে সবাই দান সমাংস দিচ্ছে। প্রভু যীশু দান সমাংস শেষের পরে তার শিষ্যদেরকে জিজ্ঞাসা করছে যে তোমাদের কি মনে হয় এখানে যারা দান সমাংস দিচ্ছে তাদের মধ্যে কে বেশি দিল? আমার মনে হয় তার শিষ্যরা বলে দেয় আমরা এত দূরে আছি, আর দান সমাংস সবাই হাত মুঠো করে দেয়, আমরা কি করে দেখতে পাবো? কিন্তু প্রভু যীশু তাদেরকে বলছে, সত্য সত্য বলিতেছি ওই যে বিধবা মেয়ে 2 সিকি দশমাংশ দিল, সে সব থেকে বেশি দিল না। আমার কোশ্চেন হলো এটা যে তার হাতে 2 সিকি প্রভু দেখলো কি করে? প্রভু দেখলো কি করে? আপনি বলবেন সে সব জানে। হ্যাঁ, সব জানে, কিন্তু সে সেটা কোথা থেকে জেনেছে? আমি আপনাকে বলি, পরমেশ্বর অন্তর্যামী পরমেশ্বর, মানে পরমেশ্বর অন্তঃস্করণকে দেখার পরমেশ্বর। পরমেশ্বর বলছে আমি বাইরের রূপ সৌন্দর্য দেখি না, আমি অন্তঃস্করণ দেখি। তার মানে কোনো ব্যক্তি দান দশমাংশ দেওয়ার আগে মনে মনে ঠিক করে নেয় যে আমি আজকে কি দেবো। সেই বিধবা মেয়ে যখন ঠিক করে নিয়েছে আমি 2 সিকি দেবো, আমি সবার থেকে কম দেবো, আমি শেষে 2 একা ধরে দাঁড়িয়েছি, পরমেশ্বর তখনই জানে তার মনে কি চলছে। তাই আপনি লোকে যত খুশি প্রভুকে প্রেম দেখান বা পাস্টারকে যা খুশি করতে পারেন, বা আমি কিছু বলিনি, লোকে বুঝতেই পারছে না যে আমি কিরকম ক্যারেক্টারের, কিরকম স্বভাবের লোক। কিন্তু আপনার মনে হয় না যে পরমেশ্বর অন্তঃস্করণ দেখে? ভিড়ের মধ্যে থেকে একটা বিধবা 2 সিকি দিল, প্রভু জেনে গেল যে ও 2 সিকি দিয়েছে। আর আপনি টাকা পয়সাকে কত বেশি ভালোবাসেন আর প্রভুকে কত বেশি ভালোবাসেন, প্রভু জানতে পারলেন। বুঝতে পারছেন আমি কি বলছি? না, আপনার খারাপ লাগতে পারে, বাট আমি বলতে চাইছি যখন আপনি এই মন্ডল গাইডের অংশ, আমি আপনাকে এইভাবেই শয়তানের রাস্তায় পড়তে দিতে পারি না। তাই প্রতিনিয়ত আমি আপনাদেরকে যেমন বিশ্বাসের বাক্য শেখাই, জ্ঞানের বাক্য শেখাই, কিছু পাপ কিছু ভুল যাতে শুধরে নিতে পারেন তারও বাক্য শেখাই। হয়তো কখনো কারো ভালো না লাগলে সে হয়তো বলতে পারে আমি এখানে আর প্রার্থনা যাবো না, কারণ আমাকেই বলছে। অনেক ব্যক্তি এরকম বলে আমাকেই বলছে, আপনি ভাবতে পারেন। কিন্তু আপনার এখানে বসে থাকা অবস্থায় যদি আপনি আশীর্বাদ না পান, আপনার এখানে বসে থেকে প্রভুর মহিমা হবে না, প্রভুর নামে বদনাম হবে। আর যেটা কখনোই আমরা চাই না। যদি আমি প্রভুতে আছি তো আমার জীবন দ্বারা পরমেশ্বরের মহিমা হতে হবে। যদি আমি প্রভুতে পারছি তাহলে আমার জীবন থেকে আর 5টা লোক প্রভুর প্রতি আকৃষ্ট হতে হবে। কি কই তো তুমি ভালো আছো, তাহলে চলো যাও। যদি আমি প্রভুতে আছি আমাকে দেখে লোকের ভুল ভাঙতে পারে যে যিশু ধর্মের নাম, যিশু জীবন বদলানোর পরমেশ্বর, আমার জীবনকে দেখে বুঝতে হবে। আর যদি সেটা না হয় তাহলে আপনার এখানে বসে থেকে পরমেশ্বরের বদনাম হবে। তাহলে আমাকে আপনাকে বলতে হবে যে কিরূপে আপনি ভরপুরকে পেতে পারেন আশীর্বাদ পাওয়ার পরে। কেন আপনি শয়তানি আত্মাকে কিছু ছোটখাটো ভুলের কারণে নিজের জীবনে আসতে দেবেন? বাইবেল বলছে সোনা আমার রূপ আমার, আর আজকে সেগুলো পাওয়ার জন্য সেই সোনার উপর কিনতে গেলে কি লাগে? টাকা, তাই নয়? প্রভু কিন্তু বলেনি টাকা আমার, প্রভু বলেছে সোনা আমার রূপ আমার, আর সেই সোনার উপর কিনতে গেলে লাগে টাকা, আর সেই টাকাটা প্রেমেই সেই জন্য আমরা পাবো। তার মানে পরমেশ্বর বলছে সব আমার, সে আমাদেরকে দিয়ে থাকে আমাদের প্রয়োজন অনুযায়ী। কিন্তু আশীর্বাদ পাওয়ার পরে যদি আমি বলি 5টা রবিবারই আমার ব্যবসাটাই এমন, আমার রবিবারই বেশি কাটে, আমি আপনাকে রিয়েলি বলছি। আরো এক ব্যক্তি এক সময় প্রার্থনা আছে, সে প্রার্থনা আছে, যখন প্রার্থনা আছে তার কোনো কাজ নেই। কিছুদিন প্রার্থনা করার পর সে কাজ পায়, 6,000 টাকা মাইনের কাজ। তার কিছুদিন পর দশমাংশ শুরু হয়, যে মন্ডলীতে দান দশমাংশ তখন নেওয়া হতো না। প্রথম কাছাকাছি 8 মাস 9 মাস কি 1 বছর দশমাংশ নেওয়া হতো। তারপর আমরা শুরু করেছি লোকেদেরকে আশীর্বাদে বাড়তে হবে, তো সুতরাং দশমাংশ শুরু করো। যেই সপ্তাহে দশমাংশ শুরু হলো তার পরের সপ্তাহ থেকে সেই ব্যক্তি আর প্রার্থনা আসে। রিজন ইমাজিন করুন, এখানে আছেন আপনারা মিনিমাম 70-80 জন লোক আছেন আপনি, আর যদি 4 জন লোক বসে থাকে আর আমি দান দশমাংশের বচন শেখাই, 4 জন লোক কি বলবেন? আমার দিকেই বলছে। অ্যাটলিস্ট বাক্যটা দ্বারা কে কাকে বলা হচ্ছে যে আমি দান দশমাংশ দিই, আমাকে তো ইন্ডিকেট করা হয়ে যাচ্ছে। 80 জনের মধ্যে এই ইন্ডিকেশনটা হবে না, আমরা বুঝতে পারবো না যে কে দিচ্ছে কে দেয়। কিন্তু 4 জনের মধ্যে তোমরা বুঝতে পারবো না। সেই চোখটা যাতে ধরা না পড়ে যায়, সে প্রার্থনা আছে বন্ধ। দান দশমাংশ শুরু এই সপ্তাহে, পরের সপ্তাহ থেকে তার প্রার্থনায় বন্ধ। আর আজকে তার জীবন
পাশানময় হয়ে গেছে। আর মাঝে মাঝে মন খারাপ করে পাস্টারের জন্য। পাস্টার তো বলে না, কেন এখন প্রার্থনা আছে, বলে শ্যামল তো ভালো আছে, হ্যাঁ ভালো আছে, আমার বাড়িতে আসবেন, কেন যাবো? আমি আমার লোকের ঘরে যেতে সময় পাই না, আমি তোমার বাড়িতে কেন যাবো? না একবার এসো। রিসেন্টলি আমাকে একদিন ফোন কল করে, রিসেন্ট ঘটনা বলছি, না চারিদিকে বৃষ্টি হচ্ছে, ওই জন্য ফোন করলাম, কেমন আছো? আমি কি ফুটপাতে থাকি? বৃষ্টি হচ্ছে বলে আমাকে ফোন করে জানতে হবে আমি কিরকম আছি। বাট প্রভুর থেকে কি করে গেল? টাকা পয়সার লোক। কি করে প্রভুর থেকে পেছালো? টাকা পয়সার লোক। এরকম বিশ্বাস রাখতে হবে যে আমাকে, আমি এক বেকার থেকে 6,000 টাকা মাইনের চাকরি আমাকে যে দিয়ে, কাজ যে আমাকে দিয়েছে, এই 6,000 টাকাটাকে 60,000 টাকায় বদলাতে সে প্রভুই পারে। তাই আমি যদি আমার পরমেশ্বরের প্রতি যে প্রেম, যে নিষ্ঠা, যে একাগ্রতা, যে আজ্ঞা পালন, যে তার প্রতি তার ভাবকে চলার মনোভাব, যে সিদ্ধান্ত যদি দৃঢ় করে তার রাস্তায় চলতে থাকি, এই 6,000কে 60,000 বদলাতে প্রভুর বেশি সময় লাগবে না। বাট সেই জায়গাতে যখন আশীর্বাদ আসে তখন শয়তানও আসে, যখন টাকা পয়সার ভরপুরি আসে তখন শয়তানি আসে, এবং সে আমাদেরকে ভিতর থেকে প্রেরিত করে যে প্রভুর থেকে বেশি টাকা পয়সার প্রতি মনোযোগ আমরা যাতে দিয়ে ফেলি এবং আমরা কম্প্রোমাইজ করতে পারি। একটা লোকে যখন রোগ ব্যাধি প্রচুর থাকে, মনে রাখবে, যখন রোগ ব্যাধি প্রচুর থাকে তখন সপ্তাহে 2 দিন কেন 4 দিন প্রার্থনা আসতে বলে 4 দিনে আসে। রোগ ব্যাধি ঠিক হয়ে যায়, 4 দিনের জায়গায় প্রথমে 3 দিন হবে, 3 দিনের জায়গায় 2 দিন, 2 দিনের পর 1 দিন, তারপর হয়তো মাসে 1 দিন। এই বুধবারের ঘটনা আমি আপনাকে বলছি, রিসেন্ট ঘটনা। বুধবার কিছুজন প্রার্থনা আসছিল, তার মধ্যে 2-3 জন আমার সাথে কথা বলার চেষ্টা করছিল, আমি বারণ করলাম, কারণ তাদের সঙ্গে কথা বলাটা কি হয়, অনেকটা সময় নেয় তারা। সেই জন্য আমি তাদেরকে বললাম যে রবিবার প্রথমে তোমার সাথে কথা বলবো, আজকে নেই। দ্যাট মিনস চালাক। বুধবার গেছি, আমি রবিবার যাবো, কিন্তু যখন রিয়েলি তাদের সমস্যা ছিল, বুধবার রবিবার আমাকে এসব বলতে হতো না, বুধবার হোক রবিবার হোক, তখন হাট চলা করতে পারতো না নিজের পায়ে, পার্মানেন্ট টোটোয় করে 2 দিন ভাড়া করে এখানে মন্ডলীতে আসতো। আর যখন হাঁটতে পারলো, এরকম হাত ছিল, খেতে পারছিল না, চামচে করে খেত, সে নিজের হাতে খালো, বাথরুমে বসতে পারতো না, ঠিকভাবে বসতে পারলো না। আজকে মনে হচ্ছে 2 দিন গেলে আমার টাকা লস হয়ে যাবে। ওকে, আমি এখানে ছিলাম যখন 2 জন ছিল, আমি এখানে আছি যখন আপনি 80 জন আছেন, আর যখন 80,000 থাকবেন তখনও দেখবেন আমি এখানেই আছি, আমি এখানেই আছি। বাট প্রবলেম হলো যে আপনি আশীর্বাদের সাথে সাথে শয়তানকে ঢুকিয়ে নিচ্ছেন না তো। টাকা পয়সার আশীর্বাদে বাড়বার সাথে সাথে মেন্টালিটি, মানসিকতা চেঞ্জ হয়ে যাচ্ছে না তো। সেই জন্য পরমেশ্বর বলছে মনুষ্য মনে যেরকম ভাবে সে সেরকমই। তারপর টাকা পয়সার আশীর্বাদ পাবো, আমার টাকা পয়সার জায়গা থাকবে, প্রভুর সাথে আমার যে অঙ্গীকার বা প্রভুর সাথে আমার যে সম্পর্ক, সেটাতে আমি ফাটল ধরতে দেবো না। যে আমি সুস্থ হয়ে গেছি, তাহলে আমি 4 দিনের জায়গায় 3 দিন যেতে পারি, ঠিক আছে, আমার আশীর্বাদ এখন প্রচুর, আমি এখন ভালো আছি, সুতরাং 1 দিন গেলেও চলবে। কাকে টুপি পরাই? প্রভু বলছে, বাইবেল বলছে, তারা নিজেদেরকেই নিজেরা যন্ত্রণাদায়ক কাঁটা, নট এরকম কাঁটা নয় যেগুলো ফুটে যাওয়ার পর লোক বুঝতেই পারে না, বলছে যে কাঁটাগুলো ফুটলে যন্ত্রণা হয়, সেরকম যন্ত্রণাদায়ক কাঁটাতে নিজেরাই নিজেদেরকে বিদ্ধ করছে। তাই আশীর্বাদ ভালো, আশীর্বাদ ভালো, আশীর্বাদ ভালো। হালেলুয়া। আর যখন সবকিছু ভালো, তার মধ্যে একটা কালো তো অবশ্যই থাকে, আর সেটা হচ্ছে যখন আশীর্বাদ আসে তখন শয়তানও আসে, যখন টাকা আসে টাকার পেছনে পেছনে শয়তানও আসে, মনে রাখবেন। আর বিশেষ করে টাকার পেছনেই শয়তান আসে। হালেলুয়া, হালেলুয়া। তাই প্রভুকে আশীর্বাদ চান, প্রভু আমাকে প্রচুর আশীর্বাদ দাও, কিন্তু তোমার সাথে আমার যে প্রেমের সম্পর্ক, সেটাতে আমার যেন কোন রকম ফাটল না হয়। আমাকে ভয় করে দাও প্রভু, যাতে আমাকে কোথাও মাথার মতো হয়, হতে হয়। আমাকে মাথা মাথার জায়গা দাও, আমার ঘরে স্বচ্ছতা আসুক, আমি তোমার রাজ্যে প্রভু তোমার সেবার কাজ করতে পারি, আমার ঘরে কোনো জায়গায় আমার দেনা লোন কিছু না থাকুক, আমি সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারি। চান চান চান, কিন্তু তার সাথে এটাও বলবো, প্রভু তুমি আমাকে প্রচুর দিল, আমাকে কৃপা করো যেন সেই টাকা পয়সার লোভে আমি না পড়ে যাই। কারণ দাউদ রাজা হওয়া সত্ত্বেও এই প্রার্থনাটা করছিল যে প্রভু তুমি আমাকে এত বেশি দিও না যে আমি তোমাকে ভুলে যাই, আর এত কম দিও না যেন আমাকে চুরি করতে হয়। কারণ দাউদের ভয় ছিল, যদি টাকা পয়সার প্রচুর আশীর্বাদ পাই, যদি প্রভুকে ছেড়ে দিই। যেখানে দাউদ নিজের উপর ডাউট করছে, আপনি সেই ততটা বড় মাপের লোক নয়। তাই আপনাকে ওই প্রার্থনা করতে হবে যে প্রভু আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, কিন্তু আমাকে কৃপা করো যেন তোমার থেকে আমি দূরে না যাই। বুঝতে পারছেন কি বলছি? চলুন আমরা আমাদের দান এবং দশমাংশ প্রভুর ভান্ডারে